নমস্কার। আজকে আমি ডিরেকশন কোসাইনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওর প্রথমেই আমি প্রবলেমটা স্ক্রিনে রেখেছি এইভাবে, ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ দ্য লাইন হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু দ্য অ্যাক্সিস। অর্থাৎ সেই স্ট্রেট লাইনটার আমাকে ডিরেকশন কোসাইন চেয়েছে যেটা কিনা ইকুয়ালি ইনক্লাইন টু দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস বলতে কাকে বুঝি? অ্যাক্সিস বলতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাদের সঙ্গে ইকুয়ালি ইনক্লাইন। ইনক্লাইন মানে সমান ভাবে নত, অর্থাৎ ইকুয়ালি ইনক্লাইন মানে হচ্ছে তিনটে অ্যাক্সিসের সঙ্গেই যে স্ট্রেট লাইনটা সমান অ্যাঙ্গেল তৈরি করে। আমরা জানি একটা স্ট্রেট লাইন যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ তৈরি করে, তাহলে কস আলফা, কস বিটা এবং কস গামা এই তিনটে সংখ্যাকে বলি আমরা ডিরেকশন কোসাইন অফ দ্যাট স্ট্রেট লাইন। অর্থাৎ কস আলফাকে এল দিয়ে ডিনোট করা হয়, কস বিটাকে এম দিয়ে ডিনোট করা হয়, কস গামাকে এন দিয়ে ডিনোট করা হয়, নিয়ে বলা হয় এল এম এন হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন। এবার আমরা এটাও জানি ওই এল এম এন তিনটের যদি স্কোয়ার করে যোগ করা হয় তাহলে আমরা 1 পেয়ে থাকি। ঠিক আছে, এবার এখানে আমাকে কি বলেছে, সেই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন বের করো যেটা কিনা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটে অক্ষের সঙ্গে সমান অ্যাঙ্গেল তৈরি করেছে। অর্থাৎ এখানে আলফা, বিটা, গামা তিনটেই সমান, তিনটেকে আমি ইকুয়ালি থিটা বলে বলতে পারি। অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়ালস টু গামা ইজ ইকুয়াল টু থিটা ধরে নিচ্ছি। লেট দ্য লাইন মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ইচ অফ দি অ্যাক্সিস। অর্থাৎ স্ট্রেট লাইনটা তিনটে অ্যাক্সিসের সঙ্গেই থিটা কোণ তৈরি করছে সেটা ধরে নিচ্ছি। এবার আমরা জানি দেয়ারফর দ্য ডিরেকশন কোসাইন্স এল এম এন আর ইকুয়াল, তার কারণ এল এর জায়গাতেও আমরা কস থিটা পাবো, এম এর জায়গাতেও কস থিটা পাবো, এন এর জায়গাতেও কস থিটা পাবো, তার কারণ আলফা, বিটা, গামা প্রত্যেকেই থিটার সঙ্গে সমান। তাহলে এখানে পেয়ে গেলাম এল এম এন তিনজনেই ইকুয়ালস টু কস থিটা। এবার আমরা এটাও জানি যে এই ডিরেকশন কোসাইন এল এম এন এদের প্রত্যেকের স্কোয়ার করে যোগ করলে 1 পাওয়া যায়। তাহলে যেহেতু এল এম এন তিনজনেই সমান, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু 1, তাহলে এন স্কোয়ারের জায়গায় আমি এল স্কোয়ার বসাতে পারি, এন স্কোয়ারের জায়গাতেও এল স্কোয়ার বসাতে পারি, যেহেতু এলটা এম এবং এন দুজনের সঙ্গেই সমান। তাহলে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইকুয়াল টু 1 পাবো, অর্থাৎ 3 এল স্কোয়ার ইকুয়াল টু 1 পাবো, অর্থাৎ এল ইকুয়াল টু পাবো অর্থাৎ এল স্কোয়ার সমান পাবো 1/3, তাহলে এল ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার 1/3 হবে, তাহলে এল এর ভ্যালু পাবো √1/3 অর্থাৎ প্লাস মাইনাস 1/√3। হেন্স দ্য ডিরেকশন কোসাইন্স আর 1/√3, 1/√3, 1/√3 whence the acute angles made by the line are considered। অর্থাৎ প্লাসগুলো নিচ্ছি যখন ওই স্ট্রেট লাইনটা অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করে সেগুলো অ্যাকিউট অ্যাঙ্গেলগুলো ধরে বার করছি। ঠিক আছে, এবার অবটিউসগুলো ধরে বার করলে এই মাইনাসটা বেরোবে, -1/√3, -1/√3, -1/√3, অর্থাৎ লাইনটার ডিরেকশনটা তখন উল্টো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি একটা স্ট্রেট লাইন যে কিনা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করে তার ডিরেকশন কোসাইন পেয়ে গেলাম কি না 1/√3, 1/√3, 1/√3। থ্যাংক ইউ।